হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি, এখন মানে দুপুরবেলা, আর আমি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, আর ঠাকুরের মুখ দেখিয়েই তোমাদের আজকে ভিডিওটা শুরু করলাম। তোমাদের দিনটাও আশা করছি খুব ভালো যাবে। হ্যালো এভরিওয়ান, আর এখন গুড আফটারনুন, এখন দুপুর 1:30 বাজে, আর আমি রেডি হয়েছি, আর স্নান করে পুজো টুজো দিলাম, দেখলেই তো পুজো দিলাম। তো এখন ওই বাড়িতে যাচ্ছি, আমার বাপের বাড়িতে যাচ্ছি। বাড়িতে একা না, আমার ভালো লাগছে না থাকতে। আমি কালকে থেকেই যাবো ভাবছিলাম, কালকে বিকেলেই ভেবেছিলাম যাব, তো আর যাওয়া হয়নি। মানে দুপুরে খেয়ে দিয়ে শুয়ে থাকলে না, এখন শীতকাল না, আর আলিশি লেগে যায়, আর উঠতে ইচ্ছে করে না। তো আজকেও ভেবেছিলাম সকাল সকাল যাব। আজকেও কি হয়েছে, কালকে রাত্রেবেলা এডিট না করে ঘুমিয়ে পড়েছি, আর সকালবেলা এখন উঠে সমস্ত কাজকর্ম করে তারপরে আমার এডিট করতে হলো। ওই জন্য আমার হচ্ছে দেরি হয়ে গেছে। এডিট করে ভিডিওটা পোস্ট করে দিয়েছি, এখন 1:30 বাজে, তো এইমাত্র জাস্ট পোস্ট করলাম আমি ভিডিওটা। তো করে তারপরে এখন রেডি হয়ে যাচ্ছি ওই বাড়িতে। ওই জন্য সেই দুপুরবেলা, মানে দুপুরবেলা খাওয়ার টাইমে যাচ্ছি, খেতে যাচ্ছি আর কি। তো এখন যাচ্ছি, যাই হোক কোনো ব্যাপার না। মার বাড়িতে, তো মার বাড়িতে যখনই যায় না কেন, মা কোনো কিছু মনে করে না। তো এখন একটা কাজ আছে, জামা কাপড় এগুলো সব তুলে নিয়েছি। বাইরে আর কটা জামা কাপড় আছে, স্নান করেছি যেগুলো না, যা রয়েছে ওগুলো তুলে রেখে যাই, কারণ বাইরে রাখাটা ঠিক হবে না। তোমাদের দাদাভাই আসবে সেই কখন, স্নান করতে 3:30 4টে বেজে যাবে। তার থেকে তুলেই রেখে যাই সমস্ত কিছু, বাইরে মেলা রয়েছে, তাহলে আমি নিশ্চিন্ত থাকবো। স্নানের জামা কাপড় নাইটিটা বাইরেই রেখে দিলাম, ওটা ভেজা রয়েছে এত, তুললে তাতে থাক, আমি বলে দেবো ওখানে তোমাদের দাদাভাইকে যে তুলে দিতে, বাইরেই থাক, কারণ ওখানটা রোদ আছে, শুকিয়ে যাবে ওখানে। শুকনোগুলো তো সব তুলে নিয়েছি, ওগুলো নিয়ে আর ঝামেলা নেই। তো আমি ব্যাগটা রেডি করে নিয়েছি, এই যে এখন বেরিয়ে পড়বো। ঠাকুরের পুজো দিলাম, প্রসাদটা তুলে নিয়ে যাই। আমি তো এখন আর স্নান করে উঠেছি, ফল খাবো না, নিয়ে যাই টিফিন ঘটো করে, দুপুরবেলা খাওয়া যাবে। এই যে বেরিয়ে পড়লাম, কিন্তু এখন আমার একটাই চিন্তা, টোটো পাবো কিনা। এখন এই দুপুরবেলা সব টোটোওয়ালারাও বাড়িতে খেতে চলে গেছে, টোটো পাবো কিনা ঠিক নেই। যেদিনকেই আমি বাড়ি থেকে ভেবে বেরোই যে টোটো হয়তো আজকে পাওয়া যাবে না, আজকে এত দেরি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, সেই দিনকেই আমি টোটো পাই, তাও আবার বাড়ির কাছের থেকে। আর যেদিনকে মানে পুরো কনফিডেন্টলি বেরোই যে টোটো আজকে পাবোই, সেদিনকেই আমার হেঁটে হেঁটে যেতে হয়, পাওয়াই যায় না। এখন আমি এই যে বাড়ি চলে এসেছি, আর ছাদে কলা নিয়ে যাচ্ছি বাবার জন্য। একটা লেবু খেয়েছে প্রসাদের, আর কলা খাবে না, বলছে ছাড়িয়ে দাও। ছাড়িয়ে আবার পিস পিস করে দিলাম, তাই খাবে। তোর মা ডাকতে এসেছিল, বাড়ি যাবি না? চান করেছিস? এনে কুনুকে একটা দে, এখান থেকে নে একটা, নে কলা নে, কলা নে। ও লেবুটাই এখনো খেয়ে শেষ করতে পারিনি। আচ্ছা খেয়ে নে, তারপরে খাবি। খেয়ে নে, খেয়ে নে, নিক নিয়ে খা, 2 হাত দিয়ে দুটো খা, খা। হাত ধুয়েছিস তো বাবাই? নোংরার মধ্যে বসে পড়েছিস, তাড়াতাড়ি খা, খেয়ে চান কর। বাবা এখনো চান করেনি, দুপুর 2 বাজে। কি বানাচ্ছিস সেগুলো? চলো নিচে গিয়ে দেখি মা কি রান্না করছে, রান্না বান্না হলো কিনা। এটা কি করতে হবে? চিংড়ি মাছ। রান্নাঘরে ঢুকতেই মা বলছে ডাল রান্না করেছি, ডালটা একটু টেস্ট করে দেখতো যে ঝাল লবণ সব ঠিকঠাক আছে কিনা। তাই এবার আমাকে টেস্ট করতে দিল, আমি টেস্ট করে দেখলাম সব ওকে আছে কিনা। মা রান্না করছে এখানে, মাছের মাথা দিয়ে ডাল করেছে,
মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এখানে হয়েছে চিংড়ি, হয়ে গেছে চিংড়ি মাছ রান্না, চিংড়ি মাছের কষা, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কষা। একটু নেড়ে দেখা, ঝালটা একটু কম দিস। ঠিক আছে, না ওটা ঢেকে দাও না। আমি যে আমাদের ভাত বেড়ে দিয়েছে, বাবাই দেখো স্নান করে আসলো, তেল মেখে হলুদ হয়ে গেছে গায়ের রং বাবাইয়ের। বাবা আর বাবা এই বাবা আয়, কতক্ষণ লাগে জামা প্যান্ট পরতে? জামা প্যান্ট পরে চলে এসছে ভাত খেতে। চলে আয়, পাশে চলে আয়, আমার পাশে বসে খাবে। তাহলে বাড়ি চল, বাড়ি গিয়ে আমার পাশে বসে খেতে পারবি 3 বেলা। হ্যাঁ খাওয়া যাবে না, বাড়ি যাবে না। পাচ্ছি না পা, কেন কি হয়েছে? ফুটবল খেলাচ্ছে ওটা পা কেটে। ই বাবা, কি করে কাটলো পা? সকালবেলা কাটাবে আবার কি সকালবেলা আমি জিজ্ঞাসা করো ভাই খোলাচ্ছিস কেন? তো দেখলে তো বাবাইয়ের বদমাইশি, খেলতে গিয়ে পা কেটে এসছে হাঁটুর কাছটা, আর বাড়িতে এসে বলেও নি যে কেটে গেছে। তা আজকে আমি এখন দেখলাম তাই বলছে। আর এখানে যে আমরা খেতে বসে গেছি, আর মা বাঁধাকপিও রান্না করেছিল, এটা দেখাতে ভুলে গেছি তখন, আর মাও বলেনি, আমিও জানতাম না, এখন খেতে দিয়েছে তাই দেখলাম। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমি চুড়িদারটা ছেড়ে নাইটি পরে নিলাম। আর বাবাই দেখো কোথায় ঢুকে বসে আছে, কম্বলের তার এই মোটা কম্বল ছেড়ে পাতলা একটা কম্বল নিয়ে মাথায় উড়ে গেম খেলছে বসে। এখন 3টে বাজে, তোমাদের দাদা ভাই এখনও আসেনি খেতে, বললো যে এই বাড়ি থেকে এসে খেয়ে তারপরে যাবে ওই বাড়িতে স্নান করতে। আমি এখন একটু মানে খেয়ে উঠেছি না, ভাত খেয়ে উঠেছি, এখন কি শীত লাগছে, ঠান্ডা লাগছে, কম্বলের মধ্যে একটু বসে থাকি, শুয়ে থাকি। বিকেলবেলা আবার আসছি কথা বলতে। এই বাড়িতে মনে হচ্ছে বেশি ঠান্ডা, তাই না ভাই? বাবাইয়ের এত ঠান্ডা লেগেছে, কম্বল গায়ে দিয়েছে চাদরের মতন করে। চলো বিকেলে দেখা হচ্ছে আবার। তো গুড ইভিনিং গাইস, এখন সন্ধ্যা হয়ে গেছে দেখছোই। এই দেখো এটা নামাও। এখন আমি একটু যাচ্ছি বাজারে তোমাদের দাদা ভাইয়ের সাথে, ও একটা জিনিস কিনবে, ফোন কিনবে, সেজন্য। এখন এই যে চলে এসেছি ফোনের দোকানে। তোমাদের দাদাভাই একটা ফোন কিনলো, ওর ফোনটা খারাপ হয়ে গেছে একেবারেই, ওই জন্য। তো এখন ওখান থেকে বেরিয়ে ফোনের দোকানে অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট। এটা দেখছে ওটা দেখছে এই করে করে ফাইনালি একটা সিলেক্ট করলো। কি কোম্পানি যেন, আইফোন বলতে যাচ্ছিলাম আমি, ওয়ানপ্লাসের একটা মডেল নিয়েছে। আর এখানে এসেছি ফুচকা খাওয়ার জন্য। এসে এতই ভিড়, মানে সেরকম একটা ভিড় দেখা যাচ্ছে না, কিন্তু ওপাশে আর কি টিকিয়া নেওয়ার জন্য লাইন ছিল, ওই জন্য এত দেরি হচ্ছিল, আমি ওখান থেকে চলে আসলাম, অধৈর্য হয়ে গেছিলাম। ফুচকার দোকানের সামনে দেখবে দাঁড়িয়ে থাকা যায় না, তাই আবার এখানটায় এসে পকোড়া নিলাম, আর এই পাশে একটা ফুচকার দোকান ছিল, ওখান থেকে খেয়ে তাই আসলাম। তো আমরা চলে এসেছি বাজার থেকে। এটা পকোড়া, তুই বললি পকোড়া, বাবাই বলেছিল পকোড়া খাবে, তাই নিয়ে এটা সস, টমেটো সস আলাদা কিনে আনলাম, দোকান থেকে দেয় না তো। আর দিদাকে বলে একটা থালা নিয়ে আসছে, প্লেট আনতে। বাবার জন্য পকোড়া এনেছি, বাবার জন্য না, আমরা সবাই খাবো পকোড়া। আর ওরে বাবা কত বড় থালা পকোড়া, ওরে বাবা আবার চামচ এনেছে। হে ভাই খোল খোল, তুমি খোলো এবার। আই দিচ্ছু তাই তো এই নাম। দাদা ভাই ফোন কিনেছে একটা OnePlus-এর, কি মডেল আমি সঠিক জানি না, OnePlus-এর ফোন কিনেছে একটা। দাদু কখন গেল? দাদু চলে গেছে। আর আমি তো বাজার থেকে দেখলে ফুচকা খেলাম। এটা ঢালো মা, বাবাই স্যালাডটা ঢাল, আর টমেটো সসটা যে একটা লাগলে একটা খা। টমেটো দেইনি আগে, ওরা দেয় না, ওরা ওখানে বসে খেলে ইয়ে দিয়ে কাটো। কেমন বাবাই? সব ব্যবস্থা হচ্ছে। একটা লাগবে তো, এতগুলো লাগবে? একটাই দাও। তো
তো বন্ধুরা এখন এই যে আমরা পকোড়া খাচ্ছি, তারপরে এখান থেকে আবার গেছিলাম মামির বাড়িতে। তো সেটার ভিডিও আমি শ্যুট করিনি। তো মামির শুনলাম শরীরটা ভালো না, তাই জন্য দেখতে গেছিলাম। তো সেখান থেকে আবার এখন ফিরেও চলে এসেছি ঘন্টাখানিক পর। এখন কিন্তু রাত 9টা সাড়ে 9টা বাজে। আর এখন আমি দেখো কি খাচ্ছি, এখন হচ্ছে এই যে পরোটা বানিয়েছে মা, তাও আবার এটা স্পেশাল পরোটা, কি বলো তো, চিনি দিয়ে পরোটা। মাকে বললাম যে তুমি রুটি বানাও, আমি নিয়ে যাব, তাহলে কালকে খেতে পারবো বাড়িতে। সকালবেলা কে বানিয়ে পাঠাবে, মানে মা বানালেও নিয়ে যাওয়ার লোক থাকে না, ওই জন্য। তো মা এখন রুটি বানালো আর গরম গরম কয়েকটা পরোটাও বানিয়েছে আমাদের জন্য, তাই খাচ্ছি এখন 3জন মিলে। ভেবো না যে এই 3টে পরোটাই আমি একা খাবো, বাবা একটা খাবে, মা একটা খাবে, আমি খাবো। তো এই পরোটা খেতে খেতেই এখানে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।